इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার এই ভিডিওতে ফার্স্ট যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজটার উপর সারা ওয়ার্ল্ড তাকিয়ে রয়েছে। যে ব্রেকিং নিউজটার আউটকাম কি আসছে তার উপর কিন্তু সারা ওয়ার্ল্ড মার্কেট রিয়াক্ট করবে। যদি পজিটিভ আউটকাম আসে তাহলে মার্কেট সেলিব্রেট করবে, আর যদি নেগেটিভ আউটকাম আসে তাহলে মার্কেট নেগেটিভ মুভমেন্ট দেখাবে। স্যার আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, তার এমপিসির মিটিং হয় এবং সেখানে আরবিআই কি করে আলোচনা করে যে রেট কাট হবে কি হবে না, বা ইকোনমি কীভাবে চলবে, বা একটা প্রজেকশন দেয় গ্রোথের। তো সেরকম কিন্তু ইউএসের এফওএমসির মিটিং, যে মিটিংটা 6 তারিখ থেকে চালু হয়েছে, আজকে 7 তারিখ, আজকে শেষ হবে। এবং আজকের দিনে অর্থাৎ 7 তারিখে কিন্তু আমরা মিড নাইটে আউটকাম পাবো কার কাছ থেকে? ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির কাছ থেকে। এই মিটিংয়ে, এফওএমসির মিটিংয়ে কি হচ্ছে, ফেড কোন দিকে পদক্ষেপ নিচ্ছে, রেট কাট করছে কি করছে না, এবং তার পাশাপাশি ফেডের চেয়ারপারসন ইকোনমি নিয়ে কি বলছে, তার উপর কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। কারণ কারণ বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন রকম কথা অলরেডি উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য। যে ডোনাল্ড ট্রাম্প যে পলিসিগুলো নিয়ে চলছে বা যেরকমভাবে ইকোনমিকে রান করছে, অলরেডি আমরা দেখেছি জিডিপি নেগেটিভে চলে গেছে ইউএসের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির বক্তব্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি ইকোনমিকে কোন দিকে দেখছে যে রান করবে। ট্রাম্প বারবার ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির ওপর প্রেশার ক্রিয়েট করছে এবং রেট কাটের কথা বলছে, কিন্তু ফেডের চেয়ারপারসন পাওয়েলজি বারবার কিন্তু উত্তর দিচ্ছে একই, যে ইকোনমি কোন দিকে রান করছে তারপরে কিন্তু তার ডিসিশন আসবে। অর্থাৎ তিনি পুরোপুরি ক্ল্যারিটি পাবেন ইকোনমিকে নিয়ে এবং তারপরে রেট কাটের কথা চিন্তাভাবনা করবে। তো এখন দেখা যাক যে ফেড কি করে। আজকে মিড নাইটে আউটকাম পাবো, যেই আউটকামের ওপর কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে আগামীকাল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পিএনবি, আরেকটা দিগ্গজ পিএসইউ ব্যাঙ্ক, যে ব্যাঙ্কটার মধ্যে আজকে হালকা গিরাবাট দেখা গেছে। ব্যাঙ্কটা কিন্তু পজিটিভ চলছিল, হঠাৎ করে ব্যাঙ্কটার মধ্যে একটা গিরাবাট দেখা গেছে এবং ব্যাঙ্কটা 0.32% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই ব্যাঙ্কটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেরি না করে রেজাল্ট কীরকম করেছে কোয়ার্টার ফোরে সেটা একটু দেখে নিই। রেজাল্টে যাওয়ার আগে দেখবো কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে কিনা। তো দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু একটা কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে। কত? 2.90 টাকা করে, অর্থাৎ কোম্পানি 2.90 টাকা করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো এই ডিভিডেন্ড অবভিয়াসলি শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল এবং তারপরে কিন্তু রেকর্ড ডেট, তারপরে ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। তো শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের ডেট এখনও ডিক্লেয়ার করেনি, তো শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু আমরা রেকর্ড ডেট পাবো। আমরা রেজাল্টে চলে এসেছি পিএনবির, যেখানে রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, আমরা স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখব। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স দেখলে দেখা যাবে যে 31/3/24, অর্থাৎ এক বছর আগে, 12/24 আগের কোয়ার্টারে, 3/25 এই কোয়ার্টারে। আমরা এবার কি দেখব? এবার হচ্ছে টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 3,23,000 32,36,104, আগের কোয়ার্টারে 34,75,170, এই কোয়ার্টারে 36,70,535। তো 32টা 36 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 34টা 36 হয়েছে। তো কোম্পানি যে ইনকাম সেটা তো মোটামুটি জাম্প করেছে দেখাচ্ছে। তো চলুন এবার খরচাটা দেখে নিই, যার উপর ডিপেন্ড করছে কোম্পানির প্রফিট। তো টোটাল এক্সপেন্ডিচার তো দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে 25,94,536 খরচা করেছিল, আগের কোয়ার্টারে 28,13,115 খরচা করেছে, এই কোয়ার্টারে 29,92,970 খরচা করেছে। তো খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে ঠিক তার নিচেই রয়েছে কত? 6,41,568 এক বছর আগে, আগের কোয়ার্টারে 6,62,000, এই কোয়ার্টারে 6,77,000। তো অপারেটিং প্রফিট 6,41,000টা 6,77,000 হয়েছে, 6,62,000টা 6,77,000 হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু অপারেটিং প্রফিট যা প্রেজেন্ট করেছে ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেখানে কোম্পানি কিন্তু ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো নেট প্রফিট সেটা দেখলে দেখা যাবে, দেখুন অর্থাৎ এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে।
তো এক বছর আগে 3,01,027, আগের কোয়ার্টারে 4,50,000, এই কোয়ার্টারে 4,56,000, তো 3,01,000টা কিন্তু অনেকটা জাম্প করেছে, 4,56,000 হয়েছে, এবং 3,50,000টা 4,50,000টা 4,56,000 হয়েছে। তো ইয়ারলি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে, কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে এই ব্যাংকটা। তো ব্যাংক আমরা প্রফিট দেখলাম, এবার প্রভিশন দেখব, তারপরে এনপিএ। তো প্রভিশনটা কি? প্রভিশন ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে যেই অ্যামাউন্টের প্রভিশন তারা দেখাচ্ছে সেই অ্যামাউন্টটা ব্যাংকের কাছে আসবে না, যেটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয়, তো অপারেটিং প্রফিটের ঠিক নিচেই আছে। তো প্রভিশন চলুন দেখে নিই কেমন করেছে। তো দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে প্রভিশন কী ছিল? 1,58,805, আগের কোয়ার্টারে 28,000 নেগেটিভ ছিল, অর্থাৎ প্রভিশন তো ছিল না, প্লাস অ্যাড হয়েছিল এই অ্যামাউন্টটা আগের কোয়ার্টারে, আর এই কোয়ার্টারে প্রভিশন 35,967। তো দেখলে দেখা যাবে প্রভিশন ইয়ারলি অনেকটা কমেছে। তো ইয়ারলি অনেকটা কমেছে বলে কিন্তু প্রফিটটা এতটা প্রেজেন্ট করেছে ইয়ারলি। তো এটা একটা ভালো নিউজ। যেখানে আগের বারে কী হয়েছিল, আগের বারে দেখুন ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই অ্যামাউন্ট, অর্থাৎ 35,967 লাখ টাকা, এই অ্যামাউন্টটা ব্যাংকের কাছে আসবে না, তো ব্যাংক এই জন্য প্রভিশন দেখিয়ে দিয়েছে। কিন্তু যদি ব্যাংকের কাছে এই অ্যামাউন্টটা চলে আসে সেটা কিন্তু পরের কোয়ার্টারে মাইনাস হবে। তো সেরকমই হয়েছিল আগের কোয়ার্টারে, যেই অ্যামাউন্টটা আগে প্রভিশন প্রেজেন্ট করেছিল সেটা চলে এসছে বলে সেটাকে প্লাস করে দিয়েছে, যার জন্য প্রফিটটাও এখানে কিন্তু বেড়ে গেছে। তো ওভারঅল দেখলে দেখা যাবে ব্যাংকের যে কোর পারফরমেন্স সেটা কিন্তু ভালো হয়েছে, প্রভিশন অনেকটা কমিয়েছে। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে এনপিএ। প্রভিশনটা আস্তে আস্তে জমতে জমতে কিন্তু এনপিএতে পরিণত হয়। এনপিএটা কি? নন পারফর্মিং অ্যাসেট। তো গ্রস এনপিএ দেখবো, দেখলে দেখা যাবে যে এক বছর আগে ব্যাংকটার কত ছিল প্রভিশন, যে 56,34,304, আগের কোয়ার্টারে 45,41,000, এই কোয়ার্টারে 44,08,000। তো এনপিও কিন্তু ব্যাংকটা অনেকটা কমিয়েছে। তো বলতে পারেন যে ব্যাংকটা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার 4-এ। তো এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে, কারণ আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্যাংকটা তার রেজাল্টটাকে প্রেজেন্ট করেছে। কোল ইন্ডিয়া কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.5%-এর উপরে একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। দেখুন কোল ইন্ডিয়া কোয়ার্টার 4 রেজাল্ট, যেখানে নেট প্রফিট বলছে কত 12% বেড়েছে, কত 9,604 crore, যেখানে কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, কত করে 5.15 করে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেখানে কোম্পানি প্রফিট দার্জ করেছে কত 9,604 crore। তো এক বছর আগে এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট দেখিয়েছিল কত 8,572, তো 12% জাম্প করেছে কোম্পানির প্রফিট। কিন্তু আমরা যদি রেভিনিউ দেখলে দেখা যাবে রেভিনিউ কী করেছে, রেভিনিউ কিন্তু ডিক্রিজ হয়েছে। কোয়ার্টার 4-এ 2024 কত ছিল 38,213 crore, সেখানে এই কোয়ার্টারে কত 37,825 crore। তো দেখলে দেখা যাবে রেভিনিউ ফল হয়েছে। তো প্রফিট কী করে প্রেজেন্ট করেছে, অবভিয়াসলি খরচাটাকে কন্ট্রোল করেছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে এই রেজাল্টটাকে নেয়, এবং কালকের এই কোম্পানিটার রিয়াকশান কিন্তু দেখা যাবে। তো দেখলে দেখা যাবে কোম্পানি যথেষ্ট ভালো কোয়ার্টার 4-এর রেজাল্ট কিন্তু প্রেজেন্ট করেছে, এবং তার সাথে ভালো একটা ডিভিডেন্ডও দিচ্ছে। দেখলে দেখা যাবে কোম্পানি এস্টিমেটকেও কিন্তু বিট করেছে। ভোল্টাস টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক গুডস নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন 1.65% একটা ভালো অফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। কোম্পানিটা 7 টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো এটাও কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল এবং তারপরে রেকর্ড ডেট, তারপরে এই অ্যামাউন্টের ডিভিডেন্ড আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন ক্যারোরে রয়েছে। সিকোয়েন্স দেখব, এটা হচ্ছে এক বছর আগে, এটা আগের কোয়ার্টার, এটা এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি, টোটাল ইনকাম কী বলছে, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 4,257, আগের কোয়ার্টারে 3,164, এই কোয়ার্টারে 4,847। তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এক বছর আগে খরচা কত করেছে 4,044, আগের কোয়ার্টারে 2,941, এই কোয়ার্টারে 4,472। তো খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে তার নিচেই রয়েছে, এক বছর আগে 212, আগের কোয়ার্টারে 223, এই কোয়ার্টারে 375। দেখলে দেখা যাবে
অপারেটিং প্রফিট কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে আমরা যদি নেট প্রফিট দেখি, তাহলে নেট প্রফিট দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 1 বছর আগে 110, আগের কোয়ার্টারে 130, এই কোয়ার্টারে 235। তো 110টা 235 হয়েছে, ডবলের বেশি প্রফিট হয়েছে, 130টাও 235 হয়েছে। তো যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু কোম্পানিটা প্রেজেন্ট করেছে, যেখানে ইপিএসও দেখলে দেখতে পারবো 3.52, 1 বছর আগে 3.99, আগের কোয়ার্টারে 7.28, এই কোয়ার্টারে। যেখানে এখন গরমের সিজন, তো এসি, ফ্রিজ, পাখা আমরা সবাই ইউজ করি। তো এই কোম্পানিটার বিজনেস কিন্তু এই সেগমেন্টেই। তো কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আফটার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।